সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনলাইন সার্ভিস গাইড। আজ ৩রা ডিসেম্বর ২০২৫। আজকের ভিডিওতে রয়েছে রাজ্য এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি ব্রেকিং নিউজ। ৩২,০০০ শিক্ষকের চাকরি নিয়ে হাইকোর্টের বিরাট রায় থেকে শুরু করে ভোটার তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, সবই জানাবো আজকের ভিডিওতে। চলুন ঝটপট দেখে নিই আজকের নিউজ আপডেটের হেডলাইন্স। স্বস্তিতে রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষক, চাকরি বাতিলের নির্দেশ খারিজ করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে ভোটার তালিকা নিয়ে আতঙ্ক কাটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চালু হচ্ছে মে আই হেল্প ইউ ক্যাম্প। আগামী বছর এপ্রিল থেকেই শুরু হচ্ছে ডিজিটাল জনগণনা, চূড়ান্ত হল ৩৫টি প্রশ্ন। মোবাইলে আর বাধ্যতামূলক সঞ্চার সাথী অ্যাপ, পিছু হটল কেন্দ্র। এবং সবশেষে রাজ্যের ৩৫টি ওবিসি গোষ্ঠীকে তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ কেন্দ্রের কমিশনের। আসুন এবার এই খবরগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক। আজকের দিনের সবচেয়ে বড় স্বস্তির খবর রাজ্যের ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের জন্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর স্পষ্ট জানিয়ে দিল, ওই ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে না। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশকে আজ খারিজ করে দিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঞ্চ জানিয়েছে, নিয়োগে অনিয়ম থাকলেও তার জন্য ঢালাওভাবে সকলের চাকরি কেড়ে নেওয়া মানবিক নয়। এতদিন ধরে যারা চাকরি করছেন তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তাছাড়া ইন্টারভিউতে টাকা নিয়ে নম্বর দেওয়া হয়েছে এমন কোনো অকাঠ্য প্রমাণ সিবিআই দিতে পারেনি। তাই শুধুমাত্র সন্দেহের ভরসে হাজার হাজার পরিবারকে বিপদে ফেলা যায় না। আদালতের এই রায়ে আজ খুশির হাওয়া শিক্ষক মহলে। অন্যদিকে ভোটার তালিকা বা এসআইআর নিয়ে গ্রামের মানুষের আতঙ্ক কাটাতে আজ মালদহ থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভয় দিয়ে বলেছেন, ভয়ের কোনো কারণ নেই, আমি আপনাদের পাহারাদার, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। যাদের নাম ভোটার তালিকায় নেই বা সংশোধনের প্রয়োজন, তাদের জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মে আই হেল্প ইউ ক্যাম্প। আগামী ১২ই ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি ব্লকে এই ক্যাম্প শুরু হবে। সেখানে সরকারি আধিকারিকরা আপনাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব রকম সাহায্য করবেন। তাই আতঙ্কে ভুল পদক্ষেপ না নিয়ে এই ক্যাম্পগুলোর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই দেশে শুরু হতে চলেছে জনগণনা বা সেন্সাস। এবারে সেন্সাস হবে সম্পূর্ণ ডিজিটাল, অর্থাৎ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রথম ধাপে হবে গৃহগণনা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এই ধাপে আপনাকে মোট ৩৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। সরকার জানতে চাইবে আপনার বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, আপনারা পানীয় জল কোথা থেকে পান, বোতলবন্দি জল খান কিনা, বাড়িতে কটা স্মার্টফোন বা গাড়ি আছে ইত্যাদি। তবে বাংলায় যেহেতু এপ্রিলে বিধানসভা ভোট, তাই ভোটের পরেই আমাদের রাজ্যে এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা বেশি। মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি স্বস্তির খবর। নতুন কেনা স্মার্টফোনে আর বাধ্যতামূলকভাবে কেন্দ্রের সঞ্চার সাথী অ্যাপ রাখতে হবে না। গ্রাহকদের গোপনীয়তা বা প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগে বিতর্কের মুখে পড়ে অবশেষে পিছু হটল কেন্দ্র। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সংসদে জানিয়েছেন, এই অ্যাপ প্রি ইনস্টল করা এখন থেকে সম্পূর্ণ ঐচ্ছিক, অর্থাৎ আপনি চাইলে এটি ডিলিট করতে পারেন। সাইবার জালিয়াতি রুখতে এটি আনা হলেও বাধ্যতামূলক তকমা তুলে নেওয়ায় সাধারণ মানুষ হাঁপ সেরে বাঁচলেন। শেষ খবরটি ওবিসি সংরক্ষণ নিয়ে। সংসদে কেন্দ্র জানিয়েছে, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা এনসিবিসি পশ্চিমবঙ্গের ৩৫টি গোষ্ঠীকে কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে। ২০১১ সালে রাজ্য সরকার এই গোষ্ঠীগুলোকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল, যা ২০১৪ সালে গৃহীত হয়। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে কমিশন নতুন করে পর্যালোচনার পর এই ৩৫টি গোষ্ঠীকে বাদ দিতে বলেছে। রাজনৈতিক মহলের দাবি, এই ৩৫টি গোষ্ঠী মূলত মুসলিম ওবিসি সম্প্রদায়ের। এই সুপারিশ কার্যকর হলে রাজ্যের সংরক্ষণ ব্যবস্থায় বড় বদল আসতে পারে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের কেমন লাগলো? বিশেষ করে ৩২,০০০ শিক্ষকের চাকরি রক্ষা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। আর প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অনলাইন সার্ভিস গাইড চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।